আমাদের সম্পর্কগুলো কত সুন্দর হইতো যদি স্বার্থ আর লোভ না থাকতো আমাদের মাঝে। একটা চিন্তা করুন তো, আপনি দেখবেন আপনি দেখবেন আপনার আশেপাশে যতগুলো সম্পর্ক নষ্ট হইতেছে, বেশিরভাগ সম্পর্কই নষ্ট হইতেছে স্বার্থ অথবা লোভের কারণে। আমাদের মাঝে যদি লোভ আর স্বার্থ জিনিসটা না থাকতো, তাহলে আমাদের সম্পর্কগুলো কত শক্তিশালী হইতো, সম্পর্কগুলো কত মজবুত হইতো। হালকা বাতাসে ধসে পড়লো না। আজকাল বন্ধু বান্ধবের সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, কেমন জানি একদম নড়বড়ে নড়বড়ে অবস্থা। কে একটু সাইড থেকে প্যাঁচ লাগানোর জন্য কথা বললো, আমরা সেটাই কারণে নিয়ে নিলাম, কারণে নিজেদের ভিতরে সমস্যা তৈরি করে দিলাম, যাচাইও করলাম না। আজকাল আমাদের মেন্টালিটি লোভ স্বার্থ একদম নোংরাই করে ফেলছে। আজকাল অধিকাংশ ফ্যামিলিতেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের ভালো সম্পর্ক নাই। যখনই ভাই একটু স্বার্থ বুঝতে চেষ্টা করে, বোন যখন একটু স্বার্থ বুঝতে চেষ্টা করে, তখনই একদম ধ্বংস পরিণত হয়ে যায় সম্পর্কগুলো। আজ এমন একটা অবস্থায় আছে, মানে আমরা জাতিগতভাবে এতটাই স্বার্থ বুঝি যে স্বার্থের কারণে নিজের বাবা মায়ের বিরুদ্ধে যাতে দ্বিধাবোধ করি না। স্বার্থ, লোভ, মায়া এগুলো মানুষকে একদম চরমভাবে ধ্বংস করে, চরমভাবে। আমি পড়ার সময় অনেকের বলে থাকি, পৃথিবীর সব মায়া তো মায়া না, কিছু মায়া জীবন ধ্বংসের ছায়া। মিলিয়ে নিয়ে দেখবেন এটি হয়। ভাই লোভ করেন না, আপনার রিজিক যতটুকু আছে আপনি ঠিক ঠিক ততটুকু ভোগ করে যাইবেন, কোনো লোভ করেন না। যার সাথে ভালো সম্পর্ক আছে, যে আপনার উপকার করছে, তার সাথে অ্যাটলিস্ট কখনো স্বার্থ খুঁজেন না। এই লোভ স্বার্থ এমন বহু হাজার 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 সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। কিছু সম্পর্ক রাখুন স্বার্থ ছাড়া, কিছু সম্পর্ক রাখুন লোভ ছাড়া। দিন শেষে আপনি একজন কথা বলা মানুষ পাইবেন, একটা মানসিক শান্তি পাইবেন, যেটা পৃথিবীতে একদম অনেক প্রয়োজন প্রতিটি মানুষের। সবার সম্পর্ক ভালো থাকুক। পৃথিবীর সব মায়া তো মায়া না, কিছু মায়া জীবন ধ্বংসের ছায়া।